আসসালামু আলাইকুম, রমাদান মুবারক। তো সেহরিকে নামাজ পড়ে ঘুম এসেছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠছি, অনেকটা বেলা হয়ে গেছে। তো ডালগুলো আমি ভিজিয়ে রাখছিলাম, কারণ আগে থেকে কোনো প্রস্তুতি আমার নেওয়া হয়নি, একটু ছোটাছুটির কারণে। তো এইখানে ডালগুলো আমি যে ব্লেন্ড করে নিলাম। তো এখন ছোটো ছোটো বাটি নিয়ে নিছি, বাটির মধ্যে করে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেবো। একটা করে বের করব, যাতে একদিন ব্লেন্ড করে কয়েকদিন 3-4 দিন খেতে পারি। তো এখানে 3-4টা বক্স নিয়েছি, আর বাকি আজকে যেটা করব সেটা বাহিরেই রাখবো। তো এই যে দেখো, সেভাবেই করে যে আমি ছোটো ছোটো বক্সগুলোর মধ্যে যে রেখে দিচ্ছি। তো এইভাবে করে আমি রাখি, যাতে প্রতিদিন ঝামেলা কম হয়। কারণ রোজা রেখে নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে সব করে কিন্তু এত করা যায় না। তো চলো, আর এই যে দেখো, ডালগুলা ভাঙিয়ে রেখে কাটাকাটি করে সব কিছু রেডি করে রেখে গোসল করে নামাজ পড়ে আসলাম। তো এই যে দেখো, একদম এখানে সব কিছু রেডি। এখানে দেশি মুরগির মাংস রান্না করব, আলুর জন্য, আলু চপের জন্য আলু সিদ্ধ, মাছ মশলা দিয়ে মাখায় রাখছি, রুই মাছ, তারপরে যে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো যা যা লাগে সব কিছু। তো এখানে আমি ফার্স্টে এই যে রান্নাটা করব এখন। তো এখন বিকেল বাজে 3টার মতো। তো এই যে আমি আগে কুকার আলুটা সিদ্ধ বসিয়ে দিলাম, তারপরে এই যে মাছগুলো আমি একে একে ভেজে নেব। ভেজে তারপর মাছগুলো পেঁয়াজ, টমেটো, আলু দিয়ে ভুনা করব। তো এই যে দেখো, এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে। তো ওই যে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, আলু সব কিছু সুন্দরভাবে কষিয়ে নিলাম, সাথে একটু মটরশুঁটিও দিছি। তো ওই যে দিয়ে তারপরে যে মাছগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা রুই মাছ। তো আজকে রুই মাছের মধ্যে মাথা, লেজ, পিচি বেশি, মানে এমনি সলিড পিস কম। তো এগুলাই যে আজকে রান্না করব। তো যে দেখো, সব কিছু দিয়ে দিলাম, দিয়ে এটা ঢাকনা দেখুন ঢেকে দেবো। পরে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর এদিকে আমি এই যে দেশি মুরগির মাংসটা যে আমি ম্যারিনেট করতেছি, যাতে হাতে মাখাই করবো, সব ধরনের মশলা টশলা দিয়ে সুন্দর করে যে হাতে মাখায় নিতেছি। শুধু কড়াইতে তেল গরম করে একটু পেঁয়াজ লাল লাল করে তারপরে যে মাংসটা দিয়ে দেবো। তো যেমন মাখানো হয়ে গেছে। আর এই যে দেখো, আমি কড়াইতের মধ্যে এই যে পেঁয়াজটা যে লাল লাল করে একটু ভেজে নিলাম। তারপরে এই যে দেখো, এই যে মাখানো যে দেশি মুরগির মাংসটা দিয়ে দিলাম। তো সাথে আলুও দিছি, কারণ আলু ছাড়া আবার মাংস খেতে আমার ভালো লাগে না। তো আমাদের বাসায় সবাই খুব মাংসের আলুটা পছন্দ। তো এই যে সুন্দর করে একটু ভেজে নেবো, যে তারপর এটার মধ্যে ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এদিকে যে দেখো, আমি আবার আরেকটা সেই কড়াইটাই, মানে মাংসগুলো আমি কুকারে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি হওয়ার জন্য। দেশি মুরগির মাংস সিদ্ধ হতে সময় লাগে। তো এই কড়াইটার মধ্যে আমি যে রুই মাছের মাথার কিছু অংশ রেখে দিয়েছিলাম ভেজে, তো সেটা দিয়ে যেখানে বটবটি, আলু, তারপর কাঁচা টমেটো দিয়ে সুন্দর করে একটা মিক্স ভাজি করতেছি। আর দেখো কি সুন্দর একদম কালারফুল হয়েছে। আর এদিকে এই যে মাংসটা হচ্ছে। আর এই যে দেখো, আমার রান্নাবান্না কমপ্লিট। তো এই যে এটা হচ্ছে রুই মাছের তরকারি। আর এদিকে যে দেখো, রুই মাছের মাথা দিয়ে যে ভাজি, বটবটি, কাঁচা টমেটোর। আর এই যে হচ্ছে মোরগের মাংস, ভাত। তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল, এক পর্ব শেষ হলো। তো আরও এক পর্ব বাকি আছে, তো সেটা একটু পরে করবো। তো রেডি করে রাখলাম, পেঁয়াজ সব কিছু মাখায় রেডি করে রাখছি, বেসন গোলায় রাখলাম। তারপরে এদিকে যে আলুর চপের জন্য আলুটা গোল গোল করে বল বল বানায় রাখছি, একটু করে চ্যাপটা করে আলুর চপ করবার। বেগুনটা এখন কাটবো না, পরে কাটবো। তো আমি এদিকে যে আসরের নামাজ টামাজ পরে একটু রেস্ট করে তারপরে যে আসলাম ভাজা ভুনা করার জন্য। তো প্রথমে আমি তেল গরম হয়ে গেছে, বেগুনগুলা ভেজে নিতে আসি। তো একে একে সব মানে ভাজাভাজি করব। তো বেগুনগুলা ভাজবো, তারপর আলুর চপ ভাজবার। দেখো, এক হাতে ভিডিও করতে গেলে আর যে রান্নাবান্না দেখাতে গেলে কত সমস্যা ফেস করতে হয়। তারপরেও যে তোমাদের জন্য মানে কিছু কিছু ভিডিও শেয়ার করে। এদিকে আবার দেখো, একটা জিনিস আনছে, এটাকে কী বলে বলো তো, কি সুন্দর না দেখতে। এটা হচ্ছে চিনাই দিয়ে আজকে শরবত হবে। তো মেয়ে ওগুলা সব মানে করবে, যা যা করার আছে কাটাকাটির কাজগুলা ওগুলো মেয়েই করবে। আর এদিকে আমি যে ভাজাভুনি করতেছি, তো আলুর চপ ভাজতেছি, বেগুনি ভাজা হয়ে গেছে। তো আলুর চপগুলো ভেজে তারপরে এই যে দেখো, এখানে পেঁয়াজও ভাজতেছি। আর মানে কি বলবো, আমার বয়স শুনলে বুঝতে পারবে, মানে এই যে মানে ঠান্ডা মানে লাগছে, মানে ঠান্ডার যাওয়ার নাম নেই। তো ভাঙা ভাঙা গলায় তোমাদের সাথে ভয়েস দিতেছি। তো এই যে দেখো, পেঁয়াজও ভাজতেছি এখন। আর এদিকে আমার সব ভাজা কমপ্লিট। মেয়ে আবার শেষে বলতেছে, দাও আমি বুরিন্দা ভাজবো। সে এবারে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কি সুন্দর বুরিন্দা বানাচ্ছে। তার আবার মুড়ি মাখায়, বুরিন্দা না হলে চলেই না। তো চলো, মেয়ে এগুলো করতে থাক। তারপরে যে দেখো, সব কিছু একদম রেডি করে একদম এই যে সবাই একসাথে বসে পড়ছি ইফতার করার জন্য। তো এই যে চিনাই দিয়ে শরবত বানাইছে। আর এই যে হচ্ছে ছোলা বুট। তো ছোলা বুট আমি পাশে বাসা থেকে কিনে এনেই খাই, তো আমি বাসায় সিদ্ধ করি না। তো আর আমাদের বাসায় প্রতিদিন মুড়ি ভর্তা খাওয়া হয় না। তো আজকে প্রথম রোজা, সেই জন্যই মুড়ি মাখা করা হবে। তারপর দেখা যায় একদিন দুদিন খাওয়ার পর আর মেয়েরা খেতেই চায় না। তো এই যে সব কিছু নিয়ে বসে পড়ছি, সব কিছু এই যে একদম করে নিলাম, কারণ আজানের সময় হয়ে আসতে সবাই একদম গোল হয়ে বসছে। আর সবাই মিলে বসে একসাথে
মানে ইফতার করার মানে এই মুহূর্তটা খুবই আনন্দদায়ক। তো যে আজান পড়ে গেছে, সবাই খাওয়া দাওয়া শুরু করছে। তো চলো সবাই মিলে একসাথে যে খাওয়া দাওয়া করে নিই, আর মুড়ি মাখাটা নামাজের পরে করব। তো চলো। আর এই যে দেখো মানে হালকা পাতলা ফল টল ওগুলো একটু পেঁয়াজি টেয়াজি খেয়ে নামাজ পড়ে মাত্র আসলাম। আর আমাদের বাসায় সবসময় কি হয় মানে আলু টমেটো সস দিয়ে মানে এমনি এমনি অনেকটাই খাওয়া হয়। আর এই যে দেখো বরিন্দা, তো মেয়ে এদিকে যে মুড়ি মাখা করবে আর আমি একটু বরিন্দাটা খেয়ে দেখতেছি কেমন হলো। তো এই যে দেখো সব কিছু এখানে, আর এই যে যেগুলো খাওয়া ছিল ওগুলো গুছগাছ করে নিলাম। আর এই যে সবশেষে এই যে মুড়ি মাখা খাওয়া হচ্ছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। প্রথম রোজার প্রথম রান্না বান্না ইফতার, তো কালকে তো সেরকম ভাবে মানে সের জন্য রান্না বান্না করতে পারিনি, সেই জন্য আজকে সবকিছু করে নিলাম। তো সবাই ভালো থেকো, সবাইকে রমাদান মোবারক।